মা বাবার সাথে হেসান করো হে সন্তান। আগাবো সামনে, থাকবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা কি বলেন, থাকবেন? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আর জোরে বলেন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে আরেকটা আদেশ মানিয়া চল, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ইহসান করো। ইহসান মানে কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তাকে মাফ করে দাও। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও, এর নাম ইহসান। অর্থাৎ দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম ইহসান। দেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায়ও সমান, এর নাম হলো ইনসাফ। দেওয়ার বেলায় বাড়ায়া দাও, নেওয়ার বেলায় কমায় নাও, এর নাম ইহসান। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে আমার দায়িত্ব দিলাম মা বাবার ইহসান করো। ইনসাফের কথা বলেন নাই যে তুমি 5 টাকা দিবে তোমারে দিছে ওই সমান, না না, ইহসান করো। কেন বলে ইহসানের কোনো হিসাব নাই। সন্তান, মা বাবার সাথে ইহসান কেমনে করবা? মা বাবায় যদি তোমারে 2 বেলা খাওয়ায়, তুমি 3 বেলা গুনিও না। 2 বেলা সমান সমান না, 3 বেলা তো খাওয়াও, ফাঁকে ফাঁকে আরো খানা দাও, ফল দাও, মা বাবার দিলটা খুশি করে নাও। মা বাবায় যদি তোমাকে আমাকে 2টা কাপড় দেয়, তুমি তা মা বাবাকে গণনা ছাড়া দাও, কোনো গণনা নাই, হিসাব নাই, এত কেন এত কেন, কত দিব, না না, এর নাম ইহসান না। ইহসান হলো দিতে থাকো দিতে থাকো, দেওয়ার কোনো হিসাব নাই, নেওয়ার বেলায় কোনো হিসাব নাই। মা বাবার সাথে ইহসান করো রে গোলাম। জীবনে যা পেয়েছো, মা বাবায় যদি মাটিতে ঘুম পাড়ায়, পাখা দিয়ে বাতাস দেয়, তোমার সামর্থ্য অনুযায়ী বান্দা তুমি এসির বাতাস দাও। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওই মা বাবার মনটাকে খারাপ করবা না। কারণ ডাক্তার হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, যত বড় মুফতি সাহেব হও না কেন রে ভাই, জানো না যে মা কত চোখের পানি ছেড়ে দোয়া করেছিলে? আমি হাফিজুর রহমান আজ এই চেয়ারে বসে বয়ান করার যোগ্যতা পেয়েছি একমাত্র পেছনে অবদান উলামা। টুপি পরতে জানতাম না, টুপি পরা শিখাইলেন উলামা। আল্লাহকে চিনাইলেন উলামা, কোরআন শিখাইলেন উলামা, পশ্চিম চিনাইলেন উলামা, নবীর পরিচয় শিখাইলেন উলামা। কালেমা জানতাম না, শিখাইলেন উলামা। কোরআন শিখলাম উলামাদের মাধ্যমে, হাদিস শিখলাম উলামায়ে কেরামের মাধ্যমে, আলিমের মাধ্যমে সব শিখলাম। আব্বা জান আম্মা জান কত বড় করে আমাকে বড় বানাইলেন, এত সুন্দর করে বড় বানাইলেন। আব্বা আম্মা কষ্ট করে না খাইয়া সন্তানের খাওয়ায়া বড় করলেন। বড় হওয়ার পরে সন্তান যদি স্ত্রীর মায়ায় পড়ে, টাকার গরমে বলে আমার মা নাই বাবা নাই, মাও লাগে না বাবাও লাগবে না, সমাজের প্রত্যেকটা মানুষ বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। যেই মায়ের কারণে বড় হইলি, যেই বাবার কারণে তুই আজকে এত সুন্দর কণ্ঠ পাইলি, যেই মা বাবার মেহনতের কারণে তোর দেহটা সুন্দর হলো, আজকে যদি ওই মা বাবাকে তুই অস্বীকার করো, তোর মতো বেদি
বেঈন বেঈমান কুলাঙ্গার কেউ হতে পারে না। যেই আলেমদের মাধ্যমে আল্লাহ চিনলাম, যেই আলেম ওলামাদের মাধ্যমে পশ্চিম চিনলাম, হালাল হারাম বুঝলাম, বৈধ অবৈধ চিনলাম, যেই আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কারণে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, আজকে যদি সেই উম্মত বলে আমার আলেম ওলামা লাগে না, তোমার মতো কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। ভাইরা আমার, এবার আমি পিছন দিকে যাব, শুধু আপনারা জেনে থাকলে জবাব দিবেন। সাহাবায়ে কেরামদের মতো আমলওয়ালা, তারা আমল যে করেছেন কম না বেশি? সবাই একমত? দিল খুলে বলেন, সবাই একমত? সাহাবায়ে কেরামদের আমল বেশি। কেমন বেশি? আবু হানিফার থেকে বেশি না? হ্যাঁ, খাজা মুঈনুদ্দিন থেকে বেশি? এক কথায় কত বেশি, যার কোনো তুলনা। সবাই একমত? ভালো কথা। সাহাবায়ে কেরামের এই আমল যে করলেন, এত বেশি পরিমাণ আমল করলেন, একটু জানা থাকলে বলবেন সাহাবায়ে কেরাম যে এত বড় বেশি আমল করলেন, কাকে দেখে দেখে আমল শিখেছেন? ও যুবক ভাইয়েরা, ও যুবক, আল্লাহর কসম করে বলি রে যুবক, এই জমিনে টুপিওয়ালা ছাড়া তোমাদের আপন কেউ নাই। যারা তোমাকে কলিজা দিয়া মোহাব্বত করে, পেছনে স্বার্থ স্বার্থ স্বার্থ, নিঃস্বার্থ মোহাব্বত করনেওয়ালা শুধু কোরআনওয়ালা আলেম। তুমি টের পাও না? কলা খাইতে গেছো, অর্ধেক তোমার বন্ধুরে দিয়েছো, ভাত খাইতে বসছো, মাছ ভেঙ্গে তোমার বন্ধুরে দাও, স্বার্থে যদি আঘাত লাগে 3 দিন মোবাইল বন্ধ। কিন্তু উলামায়ে কেরাম নিঃস্বার্থ মোহাব্বত করে, অতএব তুমি কোরআনওয়ালাকে দূরে মনে করিও না রে বাবা। কলিজা দিয়া বলে গেলাম, বুঝাইতে পারবো না যে কি পরিমাণ তোমাকে মোহাব্বত করি রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মতে চলার চেষ্টা করো। ও যুবক আল্লাহর গোলাম, তুমি এখনো আছো ক্লাস 8-এ, বড় মেট্রিক পরীক্ষা দিয়েছো, তোমার টার্গেট আছে ডাক্তার হইবা, তোমার টার্গেট তুমি ইঞ্জিনিয়ার হইবা, তোমার টার্গেট তুমি একজন দার্শনিক হইবা, তোমার টার্গেট তুমি একজন প্রফেসর হইবা। ওই টার্গেট পর্যন্ত পৌঁছতে তোমার এখনো 10, 15, 20 বছরের সময় লাগবে। ওই 10, 15, 20 বছর যদি তুমি টার্গেট পূরণ করতে চাও, গায়ের জোরে হবে না, লাগবে তোমার পেছনে মুরব্বিদের দোয়া। অতএব তুমি কাউকে গালি দিও না, কাউকে বেজার করিও না, কারো থেকে বরদোয়া নিও না, বরং তুমি এমন হও যে দেখবে সেই যেন তোমারে দোয়া করে আর বলে ছেলেটা ভদ্র, নম্র, সভ্য। ডাক্তার হইতে চাইলে ওই চেয়ারে বইয়া রুগী টুগী কিছু পাইলে তখন চিন্তা করবা যে এখন কি রাজনীতি করব না ভ্যাটনীতি করব। কিন্তু টার্গেট পূরণের আগে তুমি কারো পক্ষ বিপক্ষ হইয়া তুমি কারো বরদোয়া নিও না। প্রত্যেকটা যুবক আমি চাই এমন আদর্শওয়ালা হয়ে যাও যে দেখবে সেই যেন দিল খুলে মোহাব্বত করে আর দোয়া করে। তুমি আজকে কেন মুখেরে খুশি করো আর একজনের গালি দাও? আল্লাহ না করুক তুমি যাকে খুশি করো সে যদি এমন হয় নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ খায়, ওই বান্দার দোয়া করলেও কবুল হবে না, বরদোয়া করলেও কবুল হবে না। আর যার বিরুদ্ধে তুমি কথা বলো ওই লোকটা যদি এমন হয় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, কোরআন পড়ে, হালাল খায়, হারাম খায় না, বেপরদায় চলে না, ওই বান্দা যদি তাহাজ্জুদে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিচার দেয়, তুমি একা ধ্বংস হইবা, শুধু তাই না তোমার সাথে জড়িত যারা সবাই ধ্বংস হয়ে যাবে। আমার জীবনে দেখেছি রাস্তাঘাটে বহু পাগলের আবির্ভাব। ওই গত বয়ানে এখানে বলেছিলাম বহু পাগল রাস্তায় হাঁটে, কিন্তু আশ্চর্য যে ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। ব্যাপারটা কি? পাগল কি আবার আরবি ইংরেজি আলাদা কোর্স করে নাকি? কয় না না, পাগল আবার কি শিখবে, তো আরবি শিখলো কই, ইংরেজি পড়লো কই? বলে পাগল হইয়া ইংরেজি পড়ে নাই, আরবি পড়ে নাই,
বরং আরবি পড়নেওয়ালা, ইংলিশ লাইনে পড়নেওয়ালা ভালো একটা ছাত্র কোনো না কোনো কারো সাথে বেয়াদবি করার কারণে চূড়ান্ত অভিশাপে পাগল হয়েছে। ভাইরা আমার, তো সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? সবাই বলেন। ফেরেশতারা লিখে নিবে সাহাবায়ে কেরাম আমল বেশি করছেন না কম? এই বেশি আমল যে করলেন শিখলেন কাকে দেখে? নবীজিকে দেখে। সবাই একমত? নবীজির নাম জানেন? জানেন? বেয়াদবি ক্ষমা চাই একটু যদি বলি, বলার জন্য বলবেন? বলেন তো নবীর নাম কি? সবাই জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলছেন? এবার আমাকে একটু ফাতোয়া দেন, নবীর নামটা বলাতে কি পরিমাণ বেয়াদবি হইল? কেউ ভাই কথা বলেন না কেন? কোনো গুনাহ? একেবারে সগীরা গুনাহও না, হয়নি? সবাই একমত? আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি? কি বলেন? কেন? খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী? কেউ না, কোনো নবীও না। আমার নবীর থেকে দামি কেউ নাই। তো সেই নবীর নাম নিলে গুনাহ হবে না? তাহলে রাজশাহী মুসলমানের কাছে আমার বিনয়ের প্রশ্ন, মুসলমান, আমার নবীর মতো দামি যদি কেউ না থাকে, ওই নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, বলো তোমার পীর সাহেবের নাম নিলে কেন বেয়াদবি হবে? আছে না নাই? পীর সাহেবের নাম নেয় না বেয়াদবি? তো যদি পীরের নাম নিলে বেয়াদবি হয়, নবীর নাম নিলে কাফের, আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের। ওই কথা বলবেন না। এই ঝামেলার অভাব তিনটা: ধর্মীয় শিক্ষা নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। আমরাও পীরের ভক্ত, আমিও পীরের মুরিদ। শুধু মুরিদি না, বুকটা উঁচু করে বলি, সারা বাংলাদেশে সব বয়ানে বলি, যারা বলে আল্লাহওয়ালা মানি না, পীর মুরিদি মানি না, আল্লাহওয়ালা মানি না, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তারা মূলত কোরআনও মানে না, হাদিসও মানে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা তুমি মানবা না আর বলবা কোরআন মানি? আল্লাহওয়ালাদের গুণগান তো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আল্লাহওয়ালা কারা, সেই গুণগান তো আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যেও করেছেন। কোরআনেও আছে, বুখারীতেও আছে। আল্লাহওয়ালা কারা? সব সূত্র কোরআন হাদিসের ইলম থেকে। কোরআন হাদিসের ইলম অর্জনকারী আলেম, আলেমের বহু বচন ওলামা, ওলামাদের একটা লাইন মুফতি, ওলামাদের একটা লাইন মুফাসসির, ওলামাদের একটা লাইন মুহাদ্দিস, ওলামাদের একটা লাইন আহলে হক। আল্লাহওয়ালা ওলিয়ে কামেল। ওলি শব্দ এক বচন, তার বহু বচন আউলিয়া। কোরআন শরীফের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা, সাবধান আউলিয়ায়ে কেরাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আউলিয়া আল্লাহ যারা, আল্লাহর ওলি। ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন আপনাদের কোনো ভয় নাই, দুইটা গুণ অর্জন করবেন। আল্লাহওয়ালাদের দুই গুণ: এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে হবে তাকওয়া। রাগ করেননি ভাইরা? আল্লাহ নিজে দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিছেন। যুদ্ধ কে করবেন? বলেন বলেন।
আল্লাহ দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। সাহস হয় আল্লাহর সাথে যুদ্ধ করার? ও মুসলমান, সাহস হয়? আল্লাহ দুই দল মানুষের সাথে নিজেই যুদ্ধ করার অর্ডার দিয়েছেন। আল্লাহ বলেন রেডি হ, আমি তোর সাথে যুদ্ধ করব। এক দল হলো সুদের সাথে যারা জড়িত, আল্লাহ বলেন ফিরে যা, যদি না ফিরো যুদ্ধের জন্য রেডি হ। আর এক দল ওই দল যারা আল্লাহওয়ালা দেখতে পারে না, আল্লাহওয়ালা আল্লাহর ওলি যারা এদের বিরোধিতা করে। আল্লাহ পাক বুখারীতে বলেন হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহর ওলি যারা তাদের সাথে যদি কেউ দুশমনি করে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। এবার ওলি কারা? আল্লাহ বুখারী শরীফে লম্বা বয়ান দিয়েছেন। নবী জানেন ওলি কারা? আল্লাহ বলেন, নিজেই বলেন, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল 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 ইবাদত করে। করতে করতে এমন হয় যে আমি আল্লাহর বিশেষ নজর পড়ে যায় তাদের উপরে। ওই নজরের পাওয়ারে তারা এমন কিছু পেয়ে যায়, এমন শক্তি হয়, এমন অলৌকিক শক্তি তারা পেয়ে যায় যে এক পর্যায়ে হয়ে যায় এমন যে তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। একে আমার বাবার কথা, বুখারী শরীফের কথা। যারা বুখারী 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 করে জিকির করেন, খবর আছে আপনার? ভাইরা আমার, তো যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? বলেন বলেন। আমার রাসূলকে দেখে। কেন? ওই সময় কোরআন হাদিস ছিল না। কি ঠিক? ঠিক আর একটা ঝামেলা, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক। সাহাবায়ে কেরাম নবীকে দেখে আমল শিখবেন কেন? কোরআন হাদিস ছিল না? বলেন তো, কোরআন হাদিস থাকতে কেন নবীরে দেখে আমল শিখবেন? ও, তারা কোরআন হাদিস বুঝতেন না। এবার চুপ হয়ে গেলেন কেন? কেমন বুঝতেন? আবু হানিফার থেকে কম? জি। কেমন বুঝতেন? ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে কম? বেশি। কেমন বেশি? কোনো তুলনা, কোনো তুলনা নাই। এবার আমাকে প্রশ্নের জবাব দিবেন, বিবেক দিয়ে বিচার করেন, পিডাপিডি লাগবে না। সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝার পরে, জানার পরে রাসূলকে দেখে দেখে আমল শিখলেন কেন? নাম্বার 1, আসেন নিচে। সাহাবায়ে কেরামের পরের স্টেশনে যারা আছেন এদেরকে বলে তাবেঈন। এরা আমল শিখছেন সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে। তাদের কাছেও কোরআন ছিল, হাদিস ছিল। কোরআন হাদিস শিখার পরে, জানার পরে, বুঝার পরে সাহাবাদেরকে দেখে দেখে আমল শিখলেন কেন? আবার এর পরে যারা আছেন তাবেঈন, এরাও কোরআন হাদিস অনুযায়ী বুঝার পরে, জানার পরে তাবেঈনদেরকে দেখে দেখে আমল শিখলেন কেন? এইভাবে আস্তে আস্তে উলামায়ে কেরাম, ওলামাদের থেকে আমরা আমল শিখতেছি। ব্যাপারটা কি? কোরআন হাদিস দেখে দেখে আমল শিখলেই তো হয়। ওই ওলামায়ে কেরাম কেন তাবেঈনকে মানবেন? তাবেঈনরা কেন তাবেঈনদেরকে দেখে আমল শিখবেন? তাবেঈনগণ কেন সাহাবায়ে কেরামদেরকে দেখে আমল শিখবেন? কোরআন হাদিস থাকতে সাহাবায়ে কেরাম কেন রাসূলকে দেখে আমল শিখবেন? আল্লাহর রাসূল দেখায় গেলেন কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো না, আমার সাহাবায়ে কেরাম থাকবে না। ওই সময় উম্মতেরা আমল যদি শিখতে চাও, প্র্যাকটিক্যাল আমল শিখার জন্য আমার পক্ষ থেকে থাকবে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের নবীদের ওয়ারিস যারা উলামা, এরা আমাদের ওয়ারিস। এদের থেকে দেখে দেখে আমল শিখবা। আহলে হক উলামায়ে কেরাম যেইভাবে আমল করে ওইভাবে আমল করবা। কারণ আহলে হক উলামায়ে কেরামের টুপি হলো মদিনার আদর্শের টুপি। উলামায়ে আহলে হকের পোশাক হলো মদিনার আদর্শের পোশাক। উলামায়ে কেরাম আহলে হক যারা, এদের পথমত হলোই মদিনার থিওরি, মদিনার আদর্শ। কেন? এরা কোরআন হাদিস অনুযায়ী ওই আল্লাহওয়ালা যারা চলে গেছেন তাদের থেকে আমল শিখেছেন। তারা তবে তাবেঈনদেরকে দেখে দেখে আমল শিখেছেন। তারা মন গড়া আমল করেননি, কোরআন হাদিস অনুযায়ী তারা তাবেঈনদেরকে দেখে দেখে আমল শিখেছেন। তাবেঈনগণ মন গড়া আমল শিখেননি, তারাও কোরআন হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম থেকে আমল শিখেছেন।
সাহাবায়ে কেরাম মন গড়া আমল করেননি, তারাও কোরআন হাদিস অনুযায়ী রাসূল থেকে আমল শিখেছেন। অতএব কিয়ামত পর্যন্ত নবী থাকবে না, সাহাবা থাকবে না, থাকবে আহলে হক উলামা। তাহলে ওলামা মানা লাগবে কি লাগবে না? এই ওলামাদের একটা শাখা পীর মুরিদির লাইন, ওলামাদের একটা শাখা দাওয়াতের লাইন। ভাই পেটে আমার ব্যথা, আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেছি, সে আমাকে ট্যাবলেট দিছে, ক্যাপসুল দিছে, ফাঁকে একটা ইনজেকশন মেরে দিয়েছে। ঠিক এই ব্যথা নিয়ে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছি, সে আমাকে কোনো ট্যাবলেট দেয়নি, ক্যাপসুল দেয়নি, দিয়েছে লিকুইড একটু পানি আর কিছু সাদা বড়ির মতো, 3 বেলা খাও পেট ব্যথা থাকবে না। ঘুরে আমি চলে গেলাম এক কবিরাজের কাছে, কবিরাজ আমাকে ট্যাবলেট ঔষধ কিচ্ছু দিল না, একটু তেল পরা পানি পরা। আমি ঘুরে গেলাম হালুয়া পার্টির কাছে, সে বলল সাধনার 3 বোতল হালুয়া খাও পেট ব্যথা থাকবে না। এখন একজনে হালুয়া খায় পেট ব্যথা ভালো, একজনে হোমিও ঔষধ খায় পেট ব্যথা ভালো, একজনে এলোপ্যাথিক ঔষধ খেয়ে পেট ব্যথা ভালো। আপনি কাকে গালি দিবেন? ও জ্ঞানী ভাই, কাকে গালি দিবেন? না ধন্যবাদ জানাবেন? কারণ কবিরাজ বুঝি না, হালুয়া পার্টি বুঝি না, ডাক্তার বুঝি না, হোমিওপ্যাথিক বুঝি না। এক এক ডাক্তারের এক এক ফর্মুলায় ঔষধ দিলেও আমাদের টেনশন নাই, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হওয়ার হয়ে গেছে। তেল পরা খাইয়েও যদি পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ, যদি হালুয়া খাইয়েও পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ, যদি এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ খেয়ে পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ, যদি তুমি হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধ সেবন করে পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ। কোনো টেনশনের কিছু নাই। আমার উদ্দেশ্য কি? পেট ব্যথা ভালো হয়ে যাক। যে কোনো লাইনে তুমি ঢুকতে গিয়া তোমার পেট ব্যথা ভালো হইলে আমি শান্তি, আমি দোয়া করতেছি। ঠিক জাহান্নামের মানুষগুলো গুনাহ করে করে অন্তরকে যারা নাপাক করেছো, এই নাপাক অন্তরকে যদি পরিষ্কার করে আল্লাহর গোলামি আর রাসূলের তরিকায় তুমি এক মাথায় আগাইতে পারো, তুমি আমার বুকের সাথে আলিঙ্গন করো, তোমাকে 1000বার মোবারকবাদ। তবে তোমার এই অন্তরের ময়লা দূর করার জন্য যদি তাবলীগে যাইও তুমি আল্লাহকে চিনো, রাসূলকে চিনো, আলহামদুলিল্লাহ। তুমি আলিয়া মাদ্রাসায় পড়িও যদি আল্লাহকে চিনো, রাসূলের তরিকায় চলো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তুমি যদি পীর মুরিদির লাইনে গিয়া চরমনাই বুঝি না, উজানি বুঝি না, যেখানে যাইয়া আহলে হক পীর মাশায়েখের কাছে গিয়াও যদি আল্লাহকে চিনো, রাসূলের তরিকায় চলো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তুমি কওমি মাদ্রাসায় পড়েও যদি আল্লাহর গোলামি রাসূলের তরিকা মতে চলতে পারো, আলহামদুলিল্লাহ। বিরোধিতা করাই হলো অন্তরের নাপাক প্রকাশ করা। আমরা কি চাই? একটা লোক জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলবে, এটা চাই না? তো আলিয়া মাদ্রাসায় পড়ে যদি ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পারে, আপনার আমার অ্যালার্জি কেন? কওমি মাদ্রাসায় পড়ে যদি বান্দা আল্লাহর গোলামি রাসূলের তরিকায় চলে, সমস্যা কি? তাবলীগ করিয়ে যদি বান্দা আল্লাহ এবং রাসূলের তরিকায় চলে, সমস্যা কি? সমস্যা তাবলীগের না, সমস্যা চরমনারি না, সমস্যা পীরের না, সমস্যা তোমার দিলের। কিসের? চোখের আয়নার চশমার আয়না কালো, প্যান্ডেলে ঢুকাই কিবার কিয়ামত কায়েম হইল নি কেন? কেন ওই যে বাতি কালো কেন? এখন ওরে কান ধরে কে বলবে যে তোর চোখে গজব কেন? বাতি কালো না চোখে সমস্যা? বলেন না কেন? তো যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা রোজা রাখে না, যেই লোকটা বগুড়ার দধি খায় না, সে দধির মজা কি বুঝবে? কথা বলেন না কেন? গরুর গোশতের খিচুড়ি খুব মজা না? কথা বলেন না কেন? কারণ স্টেজে যদি যেই সবাই খাইবে না, কিন্তু জিহ্বায় চায় একটু, কারণ ডাক্তারে না নিষেধ করছে, ডাক্তার খায় মিষ্টি খাওয়া যাইব না, খাইলেই রেড সিগন্যাল। তবারক যখন পাইছে মসজিদে জুমার দিন দেখে যে মেহরাবের পাশে 3 পোটলা বস্তা জিলাপি। জীবনে জুমার সালামের পরে দাঁড়ায় না, আজকে সুন্নত পড়তেছে 12 রাকাত। ডাক্তার যে কইছে মিষ্টি খাওয়া খারাপ, যাবে না, এরপরও খারায় রয়েছে। তবারক 2 দিক দিয়ে 2 হাত বিছাইয়ে দিছে। কম পাইছে তো মাথা গরম, মসজিদে আর আসবো না, আলাদা মসজিদ বানায় দিছে। এই হলো আমাদের অবস্থা। আরে ভাই, গরুর গোশতের খিচুড়ির থেকে মজা অন্তত বাঙালির সামনে আর কিছু নাই, কথা ঠিক না? কিন্তু এরপরও এখানে যদি দেই সবাই খাবে, কেন খাবে না? গরুর গোশতের খিচুড়িতে বিষ না ফ্যাটে বিষ?
কথা বলেন না কেন? পেট মোবারকে বিষ, তাহলে এই বিষের কারণে সে বিরোধিতা করবে না, সে বয়ে বয়ে দোয়া ইউজ করবে যে আমার কপাল কেন খারাপ। সবাই খাইবে, কয়েকজন খাবে না, পেটের সমস্যা। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনি যদি, আমার উদ্দেশ্য কি, আল্লাহর গোলামি রসুলের তরিকা মতো চলেন, টুপি পরেন, নামাজ পড়েন, দাড়ি রাখেন, হালাল খান, সুদ থেকে ফিরে যান, পর্দা করেন, বাস। এখন তাবলিগে গিয়া যদি কেউ পারে আলহামদুলিল্লাহ, এখন তাবলিগে আপনি যাবেন এটা তো কোনো দরকার নাই। একজনে গিয়া যদি ভালো হয় সমস্যা কি? আপনি না যান সেটা আপনার ব্যাপার, কিন্তু আরেকজনে গিয়া তো ভালো হচ্ছে। আপনি বিরোধিতা করাই মানি আপনার অন্তরে ভেজাল। অন্তরে কি ভেজাল? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। আর কেমনে বুঝাইলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো? আর কিছু নাই, শেষ কথা, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আরামে আছেন তো? টের পান না যে ফিডাফাডি কেমন? 2 গরুতে ধান খায়, কয় গরু কি খায়? একটার ফিডের উপরে মালিক যখন বাড়ি মারছে আর একটায় দৌড়। তুই দৌড়াও কেন? খায় পরের সিরিয়াল আমার। কথা ঠিক নেই? সারা দুনিয়ার বেঈমান কিন্তু গ্রাস করে আসতেছে। টার্গেট কি? চরমোনাই, তাবলীগ, আহলে হাদিস। টার্গেট শুধু মুসলমান। মনে করিও না বাঙালি আরামে ঘুমাইতেছ, সিরিয়াল কিনতে পরেরটা তোমার আমার। সাবধান, সাবধান। কারণ এই ইহুদি খ্রিস্টানদের দুশ্মনী আর আদাওয়াতি আর এই দূরত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু। অতএব সব বাদ দাও, এক স্লোগান, এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, আমরা সবাই মুসলমান। বুকে লাগাও, বুকে লাগাও, কাউকে লাথি মানিও না। বুকে টানার শিখো, দূরে সরায় শিখো না। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। অনেক দূরে চলে আসছে এই কথাগুলো বলতে বলতে। তাহলে গোলামি হবে কার? আদর্শ মানব কার? নবীজির। সবাই একমত? কিন্তু কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে? বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বড় আফসুস, আউযুবিল্লাহ পারে না, আসসালামু আলাইকুম এটাও বলতে পারে না। এ যদি কয় আমি আবু হানিফারে মানি না, সে মুশরিক। চিন্তা করেন কথাটা কত কষ্টকর, কত দৃষ্টতাপূর্ণ কথা। আমি মাঝে মাঝে বুঝি হোটেলের মধ্যে চোর ঢুকছে। চোর কোথায়? তো চোরে যখন ঢুকছে, ধরা খাইছে, পাবলিকের গণধোলাই বিসমিল্লাহ ছাড়া। ম্যানেজার দৈরে কার কত মারবি? ম্যানেজারে একটা কানে ধর, জীবনে আর এই হোটেলে ঢুকবি না? জীবনেও না। দৌড় দিবি সোজা বাড়ি, পিছনে তাকাবি না। এমন জোরে দৌড় দিছে, কিছু দূর গিয়ে আবার পেছনে তাকাইছে। ম্যানেজার আবার লাঠি দেখায়, আবার তাকাইলি, দৌড়। জীবনে আইব না বইলা গেল, তওবা করে গেল, ওয়াদা করে গেল, 3 দিন পর আবার হোটেলে হাজির। ম্যানেজার কানে ধরে কয় বেয়াদব, সেদিনের তওবা কয় চোরের একটা তওবা। সেদিন ওয়াদা করলি আসবি না, আজকে কেন আসলি? বলে ওই দিন যে আসছিলাম, এটা আসছিলাম আমার নিজের ইচ্ছায়। বলে আজকে আমার ইচ্ছায় আসি নাই, আজকে আসছি আপনাদের আহ্বানে। আমগো আহ্বান মানি যেই ফিডা দিলাম, আপনি বলছেন বাড়িতে দৌড় দিব, পেছনে তাকাবো না। যখন দৌড় দিয়া পেছনে তাকাইলাম, তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সুন্দর ভাষায় একটি সাইনবোর্ড লাগানো, ধন্যবাদ, আবার আসবেন। এইটা আমার দিলে লেগে গেছে। এত সুন্দর সাইনবোর্ড ভুলই কইরা ফেলাইলাম, তো আর একবার যাওয়া লাগে। ধন্যবাদ এটা নামাই না, উপায় নেই। ওই স্লোগান শুনতে গিয়ে আবার আসলাম। হোটেলওয়ালা ডাক দিয়া কয়, রে বেয়াদব,
ধন্যবাদ আবার আসবেন, কথায় কোনো ভুল নাই, কথা সঠিক, কোনো ভুল নাই। ধন্যবাদ আবার আসবেন, তবে কথাটা চোরের জন্য নয়, কোনো ডাকাতের জন্য নয়, এ কথাটা কোনো বেয়াদবের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথাটা একজন ভালো মানুষের জন্য, একজন ভদ্র মানুষের জন্য, একজন শিক্ষিত মানুষের জন্য। আমার কোনো ব্যক্তি মানা লাগবে না, আল্লাহওয়ালা লাগবে না, মাযহাব মানা লাগবে না। এ কথাটা আবু হানিফা যদি বলেন মেনে নেওয়া যায়, ইমাম বুখারী বলেন মেনে নেওয়া যায়, ইমাম মুসলিম যদি বলেন মেনে নেওয়া যায়, ইমাম তিরমিজি বললে মেনে নেওয়া যায়, ইমাম আহমদ বিন হাম্বল বললে মেনে নেওয়া যায়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললে মেনে নেওয়া যায়, ইমাম মালিক বললে মেনে নেওয়া যায়। কিন্তু যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিছুই জানে না, এই বান্দা যখন বলবে তখন তার জবানে এ কথাটা মেনে নেওয়া যায় না। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल वक़ज़ा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याह। আল্লাহ বলেন আমার ফয়সালা ইবাদত করবা আল্লাহর, আর কারো ইবাদত চলবে না। অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, এর নাম শিরক। আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হবে, তো শিরকের গুনাহ মাফ হবে না। কারণ আমার ওয়াহদানিয়তের উপরে, আমার অস্তিত্বের উপরে যদি কেউ হামলা করো আমি ক্ষমা করব না। শুধু ক্ষমা করব না এতটুকু না, আমি আল্লাহ তার জন্য জান্নাত করে দিব হারাম।